দেশ জুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠন। 24 ঘন্টা দেশব্যাপী কেমিস্ট ধর্মঘটে সামিল হল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের প্রভাব পড়ল ত্রিপুরার প্রতিটি জেলা ও মহকুমাতে। ধর্মঘটের জেরে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্ধ অধিকাংশ ওষুধের দোকান। ফটিকরায় এবং কুমারঘাট হাসপাতালের সামনে জরুরি পরিষেবার জন্য খোলা রয়েছে একটি করে ফার্মেসি, আর সেই একটি দোকানে মিলছে না চিকিৎসকদের প্রেসক্রাইব করা সমস্ত ওষুধ। এতে এদিন সকাল থেকেই সমস্যায় পড়তে দেখা গেল হাসপাতালে আসা রোগী ও তার আত্মীয় পরিজনদেরকে। এদিকে হাসপাতালগুলির সামনেও দীর্ঘ লাইন রোগীদের। মূলত অনলাইনে ঔষধ বিক্রি বন্ধ করা, কর্পোরেটদের দ্বারা প্রদেয় বিশেষ ছাড় বন্ধ করা ও বাজারে ছেয়ে থাকা নকল ঔষধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চালানোর দাবিতে একদিনের এই ধর্মঘট ঔষধ ব্যবসায়ীদের। 3 দফা দাবি নিয়ে ঔষধ ব্যবসায়ীদের এই ধর্মঘটের জেরে এদিন সমস্যায় পড়তে হলো সাধারণ মানুষকে। ফটিকরায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা পরিতোষ মালাকার নামে এক ব্যক্তি জানান, হাসপাতালে চিকিৎসা করাতে এসে ফার্মেসির জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। বাজারের বন্ধ সবকটি ফার্মেসি। একটি ফার্মেসি খোলা থাকার কারণে ঔষধ নিতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। আমরা তো এসে ডাক্তার দেখানি তারপরে তো মানে ফার্মেসির লাগে আমরা সমস্যার মধ্যে পড়ছি। সব ফার্মেসি প্রায় বন্ধ। একটা ফার্মেসি খোলা, এখন তো একটা ওষুধ লইতে আইয়া আমরা মানে বিভ্রান্তি হয়ে যায়, মানে ভিড় থাকে আর এটার কারণে আমরা লইতে সমস্যা হয়। মানে সব ফার্মেসি খোলা থাকলে আমরা সুবিধা হইতো আর মানে ওষুধটা লইতে। একই অবস্থা কুমারঘাটেও। সকাল থেকেই হাসপাতালে দীর্ঘ লাইন রোগীদের, কিন্তু অধিকাংশ ঔষধের দোকান বন্ধ থাকার জেরে ডাক্তার দেখিয়ে সঠিক মতো ঔষধ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কুমারঘাট হাসপাতালে পরিষেবা নিতে আসা সুখেন্দু শব্দকর নামে এক রোগী জানান, কুমারঘাট হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন তিনি। চিকিৎসক ঔষধ লিখে দিলেও অধিকাংশ ফার্মেসি বন্ধ থাকায় একটি ফার্মেসিতেও সব ধরনের ওষুধ না পেয়ে সমস্যায় পড়তে হয় তাকে। তিনি বলেন, সমস্যা হলেও ফার্মেসি খোলা পর্যন্ত একদিন অপেক্ষা করতে হবে তাদেরকে। কুমারঘাট হসপিটাল আইছি, আমরা রোগী দেখাইতে আইছি। সমস্যা আজকে তো সব ফার্মেসি বন্ধ। ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন, একটা ফার্মেসি খোলা আছে, হয়তো এটার মধ্যে সবকিছু পাওয়া যেতে পারে, নাও যাইতে পারে। একটা ফার্মেসি খোলা আছে, কারণ এটার মধ্যে সবকিছু তো পাওয়া যায় না। এটাই সমস্যা হইব, সব ওষুধ পাওয়া যেত না, সবাই সমস্যা অন্তরা করার কিছু নাই। কিতা করবো আর, অপেক্ষা করতে লাগবো ফার্মেসি খোলা, তারপরে আর কি ওষুধ নিতে লাগবে। এদিকে বাবুল মালাকার নামে অপর এক রোগী জানান, ফার্মেসি বন্ধ থাকার ফলে কুমারঘাট হাসপাতালের সামনে একটি ফার্মেসিতে মিলছে না সমস্ত ওষুধ। এতে সমস্যায় পড়েছেন তারা। আগামী দিনে এইভাবে ফার্মেসি বন্ধ থাকলে চরম সমস্যায় পড়তে হবে সকলকে। ওষুধ নেওয়ার জন্য সব ফার্মেসি বন্ধ থাকায় আজকে এখানে আমরা কিছুটা ওষুধ নেওয়ার লাগে আইছি আর কি। একটু তো সমস্যা হইতাছে বলতে, হয়তো সব বন্ধ থাকায় কোনোটা মিলছে না এরকম, এরপরে দিন নিতে হয়েছে এরকম ভাবে চলিয়াতে যাইতেও। বর্তমান বন্ধ থাকলে তো সমস্যা অবশ্যই একটু হইব, কিন্তু ওষুধ টষুধ পাওয়া যাইতো না সবসময়। রোগীদের পরিষেবার কথা মাথায় রেখে কুমারঘাট হাসপাতালের সামনে খোলা রয়েছে একটি ঔষধের দোকান। দোকান মালিক পীযূষ পাল জানান, গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে তাদের অধিকাংশ ঔষধের দোকান। যদিও জরুরি পরিষেবার জন্য হাসপাতালের সামনে খোলা রয়েছে তার দোকানটি, শুধুমাত্র অত্যন্ত জরুরি ভিত্তিতে রোগীকে দেওয়া হচ্ছে ঔষধ। ওষুধ ব্যবসায়ী নিজেও স্বীকার করছেন, মানুষের কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু জরুরি ভিত্তিতে মানুষকে তেমন সমস্যায় পড়তে হচ্ছেন না বলেও জানান তিনি। গতকাল রাতে 12টা থেকে শুরু হয়েছে বন্ধটা, আজকে রাতে 12টা বন্ধ, 24 ঘন্টা বন্ধ। আর ইমার্জেন্সি সার্ভিসের জন্য হসপিটালের সামনে একটা দোকান, আমার দোকানটা খোলা রয়েছে ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য। সব দিকে তো বন্ধ। আজকে ইমার্জেন্সি পেশেন্টরা আসছে, যারা প্রয়োজন তারা নিতে আসছে, তারা ভিড় আছে। আজকে যদি না পায় পরের দিন খোলা যাওয়া। যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি আমাদের বলছি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, যদি ইমার্জেন্সিটা অন্য কোনো কোম্পানির বা হয় আমরা দিয়ে দিচ্ছি। কিছুটা সমস্যা হলো ইমার্জেন্সি যারা পেশেন্ট তাদের কোনো সমস্যা হচ্ছে। এই ধর্মঘটের জেরে এদিন সকাল থেকে চরম ভোগান্তির শিকার হতে হলো সাধারণ মানুষকে। আগামী দিনে ব্যবসায়ীদের এই সমস্ত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন তারা। তখন সাধারণ মানুষের অবস্থায় একেবারে চরম পর্যায়ে পৌঁছাবে তা হলফ করেই বলা যায়।
দেশকে ডিজিটাল বানানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর জেরে বেড়েছে ই ফার্মেসির দৌরাত্ম্য। অনলাইন ফার্মেসির প্রভাবে অধিক ছাড়ের সুবিধার সাথে বাড়িতেই জীবনদায়ী ওষুধ পেয়ে যাচ্ছেন মানুষ। ফাঁকতালে বাজারেও নকল ঔষধে ছেয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাজারের ঔষধ ব্যবসায়ীদের। এবারে ধর্মঘটের পর ই ফার্মেসি নিয়ন্ত্রণ সহ ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাবা মানতে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক।